সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? কি লাগবে বলেন। না ভাই, আসলে বলছিলাম যে একটা চাকরি দরকার ছিল ভাই, যদি একটু চাকরি হইতো। বেশ কিছুদিন থেকে অবস্থা খুব খারাপ ভাই, যে একটু জব হয় খুব ভালো হয় ভাই, প্লিজ দেখেন। আপনি কাজ করতে চান? আমার দোকানে একজন লোক লাগে। তো কি ধরনের এক্সপিরিয়েন্স আপনার আছে এই দোকানে কাজ করার জন্য? এটা একটা ওষুধের দোকান, আপনার কি ফার্মেসি করা আছে ভাই? জি ভাই, আমার ফার্মেসি করা আছে এবং বড় একটা দোকানে আমি 5 বছর কাজ করেছি। গত 6 মাস থেকে চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি। এখন বর্তমানে আমার চাকরিটা খুব প্রয়োজন ভাই, প্লিজ যদি একটু দেখতেন। আসলে আপনাকে আমার পছন্দ হয়েছে, তবে একটা শর্ত। আমি এখন 15 মিনিটের জন্য বাইরে যাব একটা চা খেতে। যদি এই 15 মিনিটের মধ্যে আপনি যেইগুলো সেল করতে পারবেন, এগুলো আপনার টিপস এবং আপনার চাকরিটা আমি কনফার্ম করব। আপনি 15 মিনিটে পারবেন তো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 15 মিনিট তুমি বেচা কিনা করো, আমরা একটা চা খেয়ে আসি। ইব্রাহিম ভাই চলেন একটা চা খেয়ে আসি, আর একটু সময় দিই। আচ্ছা তুমি দোকানদারি করো। সোনা বন্ধু, সোনা বন্ধু, আমরা তো দোকানটাই ছাইরা দিছে রে। ওই কাস্টমার আয় না কেন? ভাই আমার তো জ্বর হয়েছে, আমার কিছু ওষুধ দেন। ভাই আচ্ছা ঠিক আছে ভাই, কি আর বলবো আপনাকে, আজকে আপনি সঠিক সময় সঠিক জায়গায় এসেছেন, বুঝছেন। সর্বপ্রথম আপনাকে জানতে হবে জ্বরটা কি। জ্বর কিন্তু কোনো রোগ না, ঠিক আছে। জ্বর হচ্ছে আপনার শরীরের বিভিন্ন ভাইরাস, বিভিন্ন রোগের লক্ষণ হচ্ছে জ্বর। তো জ্বর যদি আপনাকে জানতে হয়, জ্বরের জন্য আপনার সর্বপ্রথম ভাইরাস জনিত জ্বর যেটা আছে, সাধারণ জ্বর, সাধারণ গলা ব্যথা, সাধারণ শরীর ব্যথা করবে, তার জন্য আপনার প্যারাসিটামল দরকার আছে। ভাই শুধু প্যারাসিটামল খেলে হবে না, মাথা ব্যথা যদি হয় থাকে শুধু প্যারাসিটামল দিতে হবে না, পার এক্সট্রা এই ধরনের ওষুধ আপনাকে খেতে হবে। মানে এরপর আসেন আপনার হচ্ছে ডেঙ্গু। এই ডেঙ্গু জ্বরের কারণ, ডেঙ্গু যদি আপনি চান তবে ডেঙ্গুর লক্ষণগুলো আপনি জানতে হবে। ডেঙ্গু লক্ষণের জন্য শরীর ব্যথা, গায়ে বিভিন্ন ধরনের কষ্ট করা, গিটে ব্যথা, আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই জন্য আপনাকে এর জন্য অ্যান্টিবায়োটিক খেতে হবে। আর অ্যান্টিবায়োটিক যদি খান তাহলে আপনার অবশ্যই গ্যাসের ট্যাবলেট খেতে হবে। আর গ্যাসের ট্যাবলেট যদি খান ভাই, তার জন্য আপনার ওষুধ কিনতে হবে। শুধু কিনে না, এর জন্য আপনার এই জ্বরটা শুধু এই ডেঙ্গুতে আসে না, ইনফ্লুয়েঞ্জার জন্য আপনাকে অবশ্যই অ্যান্টিভাইরাল ওষুধ খেতে হবে। আর ভাই এত ওষুধ যখন খেতেই হবে, তাহলে শুধু প্যারাসিটামল না পাতে কেন? আপনি শিক্ষিত না? বলেন আপনি শিক্ষিত না? জি অবশ্যই শিক্ষিত। যদি আপনি শিক্ষিত হন ভাই, আপনি কিন্তু এরকম একটা সুন্দর ফার্মেসিতে বসতে পারেন। ছোট রোগ এই জ্বর কিন্তু আপনার পরিবারের জন্য ছড়াতে পারে। আর আপনার থেকে আপনার পরিবার ছড়াবে, পরিবার থেকে আরো ওষুধ কিনতে হবে, এত ওষুধের কোনো ঝামেলা নেই। আপনি যদি এরকম একটা ফার্মেসি দিলেন, আপনি শিক্ষিত ব্যক্তি, তাহলে আমার এই ফার্মেসিটা আপনি অপারেটে কিনতে পারেন। ভাই আপনি ফার্মেসিটা না, এই ফার্মেসির সাথে আমার মতো একদম লক্ষ শ্রমিক কিন্তু আপনি কিনতে পারেন। তো আমার এই ফার্মেসি 5 লক্ষ টাকা ভালো মানুষ আছে, সেক্ষেত্রে 5 লক্ষ না, আমি সরকারে এই ফার্মেসিটা আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। ভাই ও যদি অনুমতি দেন, তাহলে আমি এখন আপনাকে ডিট করে ফার্মেসিটা আপনাকে বিক্রি করতে চাই। 5 লাখ টাকা দাম, ডিসকাউন্টে 1 লাখ, আবার লগের লোক একটা ফ্রি। আমার মাল ভালাই গেছে, বুঝলো জ্বর ফার্মেসি নিয়ে নেবো, পুষ্টি শুদ্ধ আর জ্বর হবে না। আরে ভাই নিয়ে নেন ভাই, আপনি যদি ব্যবসার দরকার আছে, ব্যবসা সবাই করতে চাই, এত সুলভ মূল্যে একটা শ্রমিক সহকারে। হ্যাঁ বলে দেন ভাই, প্লিজ প্লিজ, হ্যাঁ বলে দেন, টোটাল ডিট করে ফেলে আপনাকে টাকা দিয়ে দেন। হ্যাঁ বলে দেবো। হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই, আপনি আমি সহকারে, বুঝছেন না, আমি করে দেবো, আপনি শুধু ক্যাশে বলবেন না। তাই ফালাই দিলেন, হ্যাঁ বলে দেবো। ভাই আমি শুধু, আপনি শুধু ক্যাশে বলবেন, আমি বেচা কেন করবো, আপনি এত টেনশন করেন কেন? এই 5 লক্ষ টাকার একটা ফার্মেসি আপনি অনলি 1 লক্ষ টাকায় পাচ্ছেন, আমরা তাহলে ডিটটা করে ফেলাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান, কইলেন যেহেতু এত সুযোগ সুবিধা সুলভ মূল্যে, লগে আবার একটা শ্রমিক আপনি আছেন, ঠিক আছে ভাই যান, নিলাম ডিল। দোকান কেনার পরে একটা দাঁত ব্যথার ওষুধ দিয়ে দিই। ও ভাই আছে, এই দেখছেন ভাই, যে আপনি কিনে নেন দোকানটা। সাব্বাস। এই দেখছেন কত চলে আছে ভাই, এই দাম কত? এই বাবা ঠিক আছে বলেন আপনি। এই এক কথা নেন যান। 5 লাখ। আরে এক কথা, আজকে ফ্রি আছে, অফার আছে যান। অফার আজকে অফার, আজকে অফার, আজকে জন্য অফার। আচ্ছা দেন দেন দেন। টাকাটা দেন, যাত্রা করি, নতুন দোকান নিচে এসে যাত্রা করি। আজকে অফার যা দিছে তাদের আগে দেন, আজকে অফার আছে। প্রথম বেশ এই গ্যাস্ট্রিকের মধ্যে এই তো শুধু অফার আর অফার, শুধু অফার, এটা রেখে দেন পুরোটা আজকে অফার, ওটার জন্য এক বক্স।
এখন এই যে দাঁতের ব্যথা বড়ি নিছেন না, এলোপেথিক গ্যাস্ট্রিকের বড়ি, এটা আমরা রেখে দিলাম। এই যে দাঁতের ব্যথা ডক্টরি। ও বাবা গো, ওটা কেমন ভালো করে। 1 লাখ টাকা বলছি। কি অবস্থা শাহরিয়ার, কি বেচা কিনা করলা এতক্ষণ? ভাই কিছু লাগবে, কোন ওষুধ লাগবে? ওষুধ লাগবে বলতে? ভাই কি জন্য আসছেন? আমার দোকানে আমি আসছি, কি জন্য আসছি মানে? ভাই আপনি তো বলছিলেন ভাই যে আমি যতটুকু বিক্রি করতে পারবো সেটা আমার টিপস, এবং আমাকে চাকরিতে বল রাখবেন ভাই। হ্যাঁ, আমি এটা বলছিলাম কতটুকু বিক্রি করছো আমাকে হিসাব দাও। তুমি তো এখন বলতেছো কি লাগবে মানে? ভাই এই যে আপনার হিসাব ভাই, দোকানটায় বিক্রি করে দিয়েছি ভাই, আর আমার চাকরিটাও হয়ে গেছে ভাই। আমার এই তুমি যে দোকান বিক্রি করে দিছো মানে? ভাই আপনি তো বলছেন ভাই যতটুকু বিক্রি করতে পারবো ততটুকু আমার, আর আমার চাকরিটাও বল থাকবে, চাকরি হয়ে যাবে ভাই। এটা মানে তোমাকে আমি দোকান বিক্রি করতে বলছি? কত টাকা বিক্রি করছো তুমি দোকান? ভাই 1 লক্ষ টাকায় ভাই। আমার 20 লক্ষ টাকা তুমি 1 লক্ষ টাকা বিক্রি করে ফেলছো? ভাই আপনি বলছেন ভাই জমা বিক্রি করতে পারবো ভাই, আপনার ডিটের কাগজটা আপনি নিয়ে যান ভাই। কি করছো এগুলো তুমি? কি করছো এগুলো তুমি? ভাই এই যে আমার নতুন মালিক ভাই, বিক্রি করে দিচ্ছি ভাই, সরি ভাই। আরে যে রাখেন নি, আমার দোকান নিয়ে নিছেন আপনারা, আবার বলতেছেন এই কথা। দোকান নিয়ে নিছেন, আমার বলছেন কি লাগবে মানে? এই যে 1 লাখ টাকা দিয়ে আমি এই যে ডিট করা দোকান, এই যে দোকানের সব হিসাব নিকাশ, দোকানের নাম্বার টাম্বার সবকিছু আছে, কেন এই দোকানটা এখন আমার, এই যে নাম রেজিস্টার করা ভাই, এই দোকানটা এখন না, এটা কোনো কথা হলো না, আমি তোমাকে তো এগুলো কিছু বলিনি। আপনার মুখের কথা তো এখন কাজ হবে না, কাগজের কথা বলুন। না না ভাই, আমি এগুলো একদম চলবো না। আমার দোকানটা আপনি নিয়ে নিছেন, আপনার কিছু দরকার? আমার দোকান থেকে আপনি আমার বলতেছেন আমার কিছু লাগবে কিনা। আমার দোকান ভাই, আপনার যদি কিছু লাগে তাহলে বলতে পারেন, এই যে আমার কাগজ। ভাই আপনি আমাকে বলেছিলেন ভাই, বলেছিলেন ভাই, হ্যাঁ বলেছিলাম। তাহলে আমি বেচে দিচ্ছি ভাই। কি বলছো তুমি এগুলা?